টুনা মাছের কাবাব আজকের রেসিপি দারুণ মজার। আলু আর টুনা মাছ দিয়ে কাবাব কীভাবে তৈরি করলাম এত সুন্দর মজার। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি আলু নিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে আগেই। এখন এটা আমি গালিয়ে নিব। তো এখানে বড় বড় দুইটা আলু আছে। তো এই আলু আর টুনা মাছ, ফ্রোজেন করা টুনা মাছ যে ডিব্বার ভিতর পাওয়া যায়, ওই মাছ দিয়ে আর আলু দিয়ে আমি কাবাব তৈরি করব। তো কিভাবে টুনা মাছের কাবাব তৈরি করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এত মজার, এটা ভাত দিয়েও খেতে পারবেন, মুড়ি দিয়ে, সন্ধ্যার নাস্তা, ইফতারি টাইমে বা সব কিছুতে খাওয়া যাবে। এটা খুবই মজা এবং অনেক টেস্টি, ভেরি টেস্টি, অসম্ভব মজা। তো যারা যারা একবারও খান নাই, এই আমার ভিডিওটা দেখে শিখে নিন, তো আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। অনেকই মজা এটা। তো এই যে দেখুন, আমি কি প্রথম আলু সিদ্ধ করে নিতেছি। আলু দিলে আর কি বেশি ভালো লাগে মাছের সাথে। তো এটা তো আমি আগেই দেখুন আলুটা আমি গলে নিতেছি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন এভাবে এত মজার কাবাব তৈরি করতেই। এর ইফতার টাইমে খেতে খুবই ভালো লাগে। ইফতার টাইমে বা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, যে কোনো টাইমে খেতে পারবেন। এটা অনেকই মজার এই আলু কাবাব, আলু টুনা মাছের কাবাব রেসিপিটা। তো এই যে দেখুন, এই যে ডিব্বার ভিতরে এটা হচ্ছে টুনা মাছ। এটা আমি বের করে নিতেছি। এটা মনে করেন ফ্রোজেন করা থাকে, এটা কিছুই হয় না। এটা অনেক বছর, 5-6 বছর এটাই থাকে, ডেট থাকে। তো এই যে দেখুন, একটা প্যান দিয়ে দিছি চুলায়। এখন আমি ভেজে নেব পেঁয়াজ, আগে ভেজে নেব পেঁয়াজ মরিচ। তো একটু তেল দিয়ে দিলাম, মানে ওই মাছের ভিতরে তেল, ওটা তেলে ডুবানো ভেজানো থাকে আর কি, ফ্রোজেন করে। এই যে মাছের তেল দিয়ে দিতেছি দেখুন। তো আমি ফার্স্টে আগে তেল দিতেছিলাম, কিন্তু ওইটার ভিতরে যে তেল আছে সেটা আমার মনেই ছিল না, কারণ বেশি তেল দিলে আবার ভালো লাগবে না তো কাবাব, কারণ যেহেতু এটা তেলে ভাজবো সেজন্য। তো এই যে দেখুন, বেশি আমরা তো ঝাল খাই না বেশি, একজন কাঁচামরিচ একটা দিছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি আছে এখানে। এটা ভালো করে ভেজে নিব এখন। এটা ব্রাউন কালার করে ভেজে তারপর আমি কি করি সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন মজার কাবাব। মজাদার টুনা মাছের কাবাব একবার খেলে বারবার খেতে মন চাইবো আপনার। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে দেখতে রমজান মাসও শেষ হয়ে যাইতেছে। তো আজকে 27 রোজা আমাদের এখানে, আর 3টা রোজা আছে, 3টা বা 2টা, না 27 না, আজকে 26 রোজা। কালকে 27টা হবে। তো আজকে রাত্রি মনে হয় নামাজ পড়তে হবে সবে কবর ধরে। তো এই যে দেখুন, আমি এখানে মাছটা ঢেলে দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব মাছটা। আসলে সব ফ্রোজেন করা, সিদ্ধ করা থাকে আগেই, ওরা তেলে ভিজিয়ে মানে ডিব্বার ভিতরে তেলে ভিজানো থাকে। তারপরে এই যে দেখুন, এখন ভালো করে একটু ভেজে নেব তেলের ভিতরে। পেঁয়াজটা তো আগে ভেজে নিয়েছি, তারপর আমি আলু দিয়ে দেবো। এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা না দিলে তো ভালো লাগে না, যে কোনো জিনিসই রান্না করি না কেন, ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, আমি এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি সবার ফুল ভিডিওই দেখি, তো সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন। তো আমি কিভাবে এই কাবাবটা তৈরি করে দেখতে থাকুন। এখন মাছটা ভালো করে ভেজে নিতেছি আমি।
ভয়েস দেওয়ার সময় শুধু হাইমা আসে, ঘুম তো আসে না, মানে ঘুমের ভাব আসে আর কি। তো যাই হোক, বসে থাকলে আসলে এটাই, কাজের মধ্যে যদি আবার থাকে তখন কিন্তু হাইমা আসবো না একটু। যখন বসে বসে দিব, ভয়েস দিব, তখন এরকম লাগে। তো আমি মাছটা ভালো করে ভেজে নিতেছি দেখুন, তারপরে একটু মশলা দিলাম তেলে আর কি, ভেজে নিলাম। তারপরে একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব, মানে প্রথম তো মাছটা ভেজে নিয়েছি, এখন সব দিয়ে দিলাম মশলা। তো এই যে দেখুন, এখন আলু দিয়ে দিলাম, সেই আগে যে গালিয়ে রেখেছি আলুটা, সেই আলুটা দিয়ে দিলাম। এখন আলু দিয়ে ভালো করে মাছটা আমি ভেজে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে, ছোট একটা ভিডিও। তো এখন আমি নামিয়ে ফেলবো, তো বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি আগে। তো এই যে দেখুন হয়ে গেছে, পুরো মিক্স হয়ে গেছে মাছের সাথে। তারপরে যে দেখুন, এখন আমি একটা ডিম দিয়ে দিব এটার ভিতরে, একটা ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে তারপর আমি কাবাব সাইজ করে নিব। এখন ভালো করে মেখে নিতেছি। এখন রমজান মাস চলে যেতেছে, আর কয়েকটা রোজা আছে, জানি না পরবর্তীতে বছর আর রমজান পাবো কিনা। এরকম অনেক মানে অনেক আত্মীয় আছে যারা মনে করেন গেছে বছর হয়তো বা রমজান পেয়েছে বা করতে পারছে, কিন্তু এবছর পায় নাই। হয়তো বা এবছর যারা করতে পারছে পরের বছর তারা পারবো না। সবই আল্লাহ তাআলা যার হায়াত যতটুকু রাখছে ঠিক ততটুকুই সে ততদিনই বাঁচবে। এমন আছে মনে করেন ঈদের দিনও মানুষ মারা যায়, বা ঈদের দিন আগেও মারা যায়। তো এই যে দেখুন আমার সব কাবাব তৈরি হয়ে গেছে গা। তারপর আমি এখন ভাজবো। তো এখানে আমি বেসন নিয়ে দিছি, দেখুন সব মশলা দিয়ে দিছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন গুলিয়ে নিতেছি, পুরো আলু চপের মতনই ভাজবো আর কি। তো এটা হচ্ছে মাছের চপ, মাছ আর আলু দিয়ে মিক্স করে নিয়েছি। তো এই যে দেখুন এখন ভেজে নিতেছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে পুরোপুরি, তাই শর্টকাটে দেখাই দিলাম। সব ভেজে অল্প অল্প করে ভেজে, তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে, কত মজা হয়েছে, মানে ফুলছে অনেক। তো এই যে দেখুন এখন সবগুলো ভেজে নিব এক এক করে। আর বেসন ভাজা হয়ে গেছে সব আর কি, দুইটা আছে, এইটা বেসন একটু বেশি হয়েছিল তাই একটু দিয়ে দিছি, চার করে দিয়ে একটু। এ বেসন ভাজা খেতে ভালো লাগে, মুসমুসে একবার কটকটা, কিন্তু তেল ভিতরে এলে খাইতে তো মজা, কিন্তু তেল গেলে সমস্যা শরীরে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, ফুলকো ফুলকো মাছের চপ। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর কমেন্ট করেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক দোয়া রইল। দুনিয়ার সব অসুস্থ মানুষকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো
তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।